নমস্কার। আমাদের আজকের পর্বটি এমন একটি প্রশ্ন থেকে অনুপ্রাণিত হয়েছে যা আমরা বারবার শুনে আসছি। আমাদের মধ্যে অনেকেই খ্রিস্টীয় ব্যবসায়ী হিসাবে ব্যবসার মধ্যে ঈশ্বরকে গভীরভাবে বিশ্বাস করে। একজন খ্রিস্টীয় ব্যবসায়ী হিসাবে আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা এটাই নির্ধারণ করে যে আমরা এই জগতে কিভাবে নিজেদের উপস্থাপন করি। এটি আমাদের ব্যবসায় নেওয়া সব সিদ্ধান্তকেও বড় হোক বা ছোট প্রভাবিত করে তোলে। হয়তো আমাদের মনে হয় আমাদের বিশ্বাস একটা গোপন বিষয়, কারণ আমরা নিশ্চিত হতে পারি না যে একজন ব্যবসায়ী হিসাবে সেটা সবার কাছে প্রকাশ করা ঠিক হবে কি না। আমাদের মধ্যে কয়েকজন চিন্তিত হয়ে পড়েন যে হয়তো আমাদের বিশ্বাসের কারণে আমরা এমন কিছু গ্রাহককে হারাবো যারা আমাদের সঙ্গে একমত নন। তাই আমরা আলোচনা করব, শিখব এবং অন্বেষণ করব কিভাবে একজন ব্যবসায়ী হিসাবে আমাদের দৈনন্দিন কর্মজীবনের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে শুরু করা যাক। স্তুতি, তুমি জানো, আমার বিশ্বাস খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের সবাইকে ঈশ্বরের বাক্য বলার জন্য আহ্বান জানানো হয়নি। এই কথা বলে তুমি ঠিক কি বোঝাতে চাইছো? আসলে আমাদের পেশা যাই হোক না কেন, আমাদের জীবন ও কাজের মধ্যে দিয়ে আমাদের সবাইকে ঈশ্বরের সেবা করার জন্য আহ্বান জানানো হয়েছে। এবারে বোঝা গেল। তার মানে তুমি বলছো যে আমরা কি কাজ করি সেটা গুরুত্বের বিষয় নয়, আহ্বান একই থাকে, ঠিক কি না? একদম ঠিক বলেছ। আমার এখনো মনে আছে, আমি যখন হাই স্কুলে ছিলাম এবং একবার সানডে স্কুলে আমাদের শিক্ষক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা বড় হয়ে কি করতে চাই। আমার স্পষ্ট মনে পড়ে কতজন মেয়ে তখন বলেছিল যে তারা সব সময়ের জন্য খ্রিস্টীয় সেবিকা হতে চায় বা মণ্ডলীতে কাজ করতে চায়। তার কারণ হলো তারা সেই সময় ঈশ্বরের কাজ করছিল। হ্যাঁ, আমরা ভুলে যাই যে আমাদের করা প্রতিটি কাজই ঈশ্বরের উদ্দেশ্যে হয়। কলসীয় তার 3 অধ্যায় 23 এবং 24 পদে কি লেখা আছে মনে করো, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুর কর্ম বলিয়াই করো, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দয়াধিকার রূপ প্রতিদান পাইবে। তাই আসল প্রশ্নটি হলো কিভাবে আমরা আমাদের ব্যবসার মধ্যে আরো প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অন্তর্ভুক্ত করতে পারি। এটা একটা বৃহৎ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার জন্য এবং প্রতিটি ব্যবসার জন্য এর উপযুক্ত একটা বিশেষ কোনো উত্তর নেই। যদি আমরা সত্যিই আমাদের ব্যবসার মধ্যে ঈশ্বরকে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে প্রার্থনা করা এবং তার বাক্য পাঠ করা, আর অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা, যাতে আমরা তাদের জ্ঞানদায়ক ও ধার্মিক পরামর্শ গ্রহণ করতে পারি। তাই একজন খ্রিস্টীয় ব্যবসায়ী হিসাবে আমাদের ভিত্তি হলো ঈশ্বরের বাক্য। একটি বিশেষ কারণে প্রভু যিশুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বপ্রধান আজ্ঞা কোনটি। তার উত্তর ছিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটাই প্রথম ও মহান আজ্ঞা। আর দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। একজন খ্রিস্টীয় ব্যবসায়ী হিসাবে আমাদের প্রত্যেকটি কাজ এই দুটি লক্ষ্য সামনে রেখে করতে হবে। ঈশ্বরকে প্রেম করতে হবে এবং নিজের প্রতিবেশীকে প্রেম করতে হবে। আমাদের প্রতিবেশী হলেন যে কোনো ব্যক্তি যার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, যেমন আমাদের কর্মচারী, আমাদের গ্রাহক এবং সরবরাহকারীরা। আমাদের উচিত এই সমস্ত মানুষের সঙ্গে সেই রকম যত্ন ও সম্মানের সঙ্গে আচরণ করা।
যেমন আমরা নিজেদের বিষয়ে আশা করি। ঈশ্বরকে প্রেম করার অর্থ হলো এমন আচরণ করা যা তাঁকে খুশি করে। আমাদের বিশ্বাসের জীবনকে আমাদের ব্যবসা থেকে আলাদা করা উচিত নয়। সমস্যা হলো আমাদের বিশ্বাস ও ব্যবসাকে কিভাবে একত্রে মেলানো যায় সেই উপায়গুলো খুঁজে পাওয়া। প্রথম যেটা আমাদের আলোচনা করা প্রয়োজন তা হলো অর্থ এবং দশমাংশ। এটি একটি ব্যক্তিগত উপায় যার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে ব্যবসার সঙ্গে সংযুক্ত করতে পারি। দশমাংশ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের অর্থকে তার সঠিক জায়গায় রাখি। একটি এমন ক্ষেত্রে যেখানে অর্থ খুব সহজেই আমাদের উপাস্য দেবতা হয়ে উঠতে পারে না। উদারভাবে দশমাংশ দেওয়ার মাধ্যমে ঈশ্বরের যা আমরা সেটা তাকে ফিরিয়ে দিই এবং প্রকৃত অর্থে আমাদের অর্থকে আমাদের মূল্য থেকে আলাদা করি। নিঃসন্দেহে যখন আমরা বিভিন্ন সংস্থা বা স্থানীয় মণ্ডলীতে অর্থ দান করি তখন আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্যদের সাহায্য করা, কিন্তু এটা আমাদের আর আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করে। অর্থ দান করা আমাদের ব্যক্তিগত মানসিক ও আত্মিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি দশমাংশ দেওয়া অসাধারণ বিষয়। আর আমার ভালো লাগে যে বাইবেল আমাদের শতকরা হারে দশমাংশ দিতে বলে, যার ফলে আমাদের আয় বাড়ার সাথে সাথে দশমাংশের পরিমাণও বেড়ে যায়। আমাদের ব্যবসা যত বড় হয়ে ওঠে আমরা তত বেশি দশমাংশ দিই। যে সমস্ত মাসে আমাদের আয় কমে যায় স্বাভাবিকভাবে আমাদের দশমাংশের পরিমাণও কমে যায়। মথি তার 5 অধ্যায় 14 থেকে 16 পদে বলে, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। একজন উদ্যোক্তা হিসাবে আমাদের প্রদীপ জ্বালিয়ে রাখার অর্থ কী? যেমন অন্ধকার ঘরে আলো জ্বালানোর সুইচ অন করলেই পুরো ঘর আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি আমরাও ক্রমশ অন্ধকার হয়ে ওঠা এই জগৎকে আলোকিত করতে সাহায্য করতে পারি। আমাদের দায়িত্ব হলো আমাদের প্রদীপকে জ্বলন্ত ও দীপ্তিময় করে রাখা, যাতে সেটা অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে এবং তারা সেটা দেখে এগিয়ে যেতে পারে। প্রভু যীশু বলেছেন, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমাদের গ্রাহক ও ক্রেতাদের আমাদের ভাবনা ও প্রার্থনাতে রাখার কথা আমাদের মনে রাখতে হবে। তারা হচ্ছে এমন মানুষ যাদের সঙ্গে প্রতিদিন আমাদের দেখা সাক্ষাৎ না হলেও কাজের মাধ্যমে নিয়মিত যোগাযোগ থাকে। তাদের অবহেলা করা সহজ, কারণ আমাদের বেশিরভাগ যোগাযোগ হয় কম্পিউটার বা সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমে। কিন্তু আমাদের ব্যবসায় নিজেদের মূল্যবোধকে নিয়ে আসার একটা অর্থপূর্ণ উপায় হলো ইচ্ছাকৃতভাবে তাদের জন্য প্রার্থনা করা, এই বিশ্বাস রেখে যে এই ছোট্ট অদৃশ্য সংযোগগুলি ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। আমি একজন ব্যবসায়ীর বিষয়ে পড়ছিলাম যে তিনি জিনিস কিনতে আসা ক্রেতাদের জন্য প্রার্থনা করতেন। তার প্রার্থনার বিষয় হতো যে জিনিসটা তিনি কিনে নিয়ে যাচ্ছেন সেটা যেন ঠিকভাবে ব্যবহার করা যায়, সেই কেনাবেচা যেন মসৃণভাবে হয়, কোনো পক্ষেরই যেন ক্ষতি না হয়। এটা দারুণ ব্যাপার তো। আমি প্রায় লক্ষ্য করি যে আমরা জাগতিক স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই করি, কারণ সেটা পেতে আমাদের খুব ভালো লাগে। আমাদের তৈরি করা কোনো জিনিসের বিষয় নিয়ে কেউ যদি অসন্তুষ্ট হয় সেটাও আমাদের ভীষণ কষ্ট দেয়। তোমার কি মনে হয়? ঠিক কথা, কিন্তু
প্রথমে ঈশ্বরের সেবা করার জন্য ঈশ্বরের কাজ করার কথা মনে রাখা খুবই প্রয়োজনীয়। এর পাশাপাশি এটা আমাদের ব্যবসাকে সঠিক অগ্রাধিকার দিতে এবং সেটাকে তার উপযুক্ত জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। আমাদের ব্যবসাকে দেবতার আসনে বসানো খুব সহজ হয়ে যায়, আর সেটাকে আমরা এত ভালোবেসে ফেলি যে আমাদের জীবনের অন্যান্য প্রয়োজনীয় বিষয় যেমন পরিবার, স্বাস্থ্য, বিবাহ ইত্যাদির থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আমি মনে করি আমাদের কাজের বিষয় ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমাদের ব্যবসাকে যথাস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করে। সেই দৃষ্টিভঙ্গি বজায় রাখা সত্যিই খুব কঠিন। আজকের সমাজে পরিশ্রম নির্ভর সংস্কৃতিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে। পরিশ্রম নির্ভর সংস্কৃতি এটা ঠিক কি? এমন একটি জগতে যেখানে 24 ঘন্টা ব্যস্ত থাকার বিষয়টিকে মহিমান্বিত করা হয়, সেখানে সাফল্যের পিছনে নিরন্তর ছুটে চলাটা প্রায় গর্বের প্রতীক হয়ে দাঁড়ায়। পরিশ্রম নির্ভর সংস্কৃতির মানে হলো যে কোনো মূল্যে এগিয়ে যাওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করার চাপ, যা প্রায় নিজের যত্ন এবং কর্মচারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতির বিনিময়ে করা হয়ে থাকে। তার মধ্যে পরে দীর্ঘ সময় ধরে কাজ করা বা অতিরিক্ত সময়ের কাজের সুযোগ এলেই সেটা গ্রহণ করা। মানুষকে তাদের কাজের জন্য তাদের জীবনের বাকি সমস্ত কিছু বিসর্জন দিতে উৎসাহ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত এই ধরনের চাপ আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কারণ এটি আমাদের সুস্থতার ওপরে গভীর ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের এটাই বিশ্বাস করানো হয় যে আমরা যদি সমস্ত কাজ না করি তাহলে আমরা সঠিকভাবে ব্যবসা করছি না। এই কথা শুনে আমি বলতে চাই যে আমাদের কম কাজ করতে দেওয়া উচিত, মাঝে সাঝে ছুটি নেওয়া উচিত, কাজের মধ্যে অধিক সময় বিরতি নেওয়া উচিত এবং তারপর আবার কাজ আরম্ভ করা উচিত। তার থেকে বড় কথা হলো এটা, আমার মনে হয় যে আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকা উচিত, এই কাজ কি প্রভুকে সম্মান করে? আমি কি কারণে এটা করছি? এটাই কি আমার জন্য ঈশ্বরের আহ্বান? কখনো কখনো নিজেকে এই প্রশ্নগুলো করা আমাদের খুব দরকার। আরেকটি বিষয় আমি যোগ করব, তা হলো আমরা যদি আমাদের জীবনে কখনো নীরবতা ও শান্তিপূর্ণ মুহূর্ত না রাখি, তাহলে ঈশ্বরের কাছ থেকে স্পষ্টভাবে এর উত্তর পাওয়া সম্ভব হবে না। আমাদের ব্যবসার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে আমাদের কিছু নীরব সময়ের প্রয়োজন হয়। আমরা একজন শিল্পপতির বিষয় শুনব। আসুন তাহলে শোনা যাক, যিনি একটি সফল টেক্সটাইল কোম্পানির প্রধান এবং ঈশ্বরের বিশ্বাস কিভাবে তার কোম্পানির ভিত্তি গঠনে প্রভাব ফেলেছিল। আসুন গল্পটি শোনার আগে আমরা একটা গান শুনি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি,
সত্যি বলতে কি, আমার বিশ্বাস ছাড়া আমার ব্যবসার হয়তো কোনো অস্তিত্বই থাকতো না। এর পুরো চিন্তাটাই এসেছে একবার প্রার্থনা করার সময়। আমি বহু বছর কর্পোরেটর ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ছিলাম, আর যদিও সেটা রোমাঞ্চকর ছিল, তবুও আমি সবসময় পবিত্র আত্মার আহ্বান অনুভব করতাম, যেন এর মধ্যে আরও কিছু আছে যা আমি করছি না। এক সকালে নিঃশব্দে প্রার্থনা করার সময় আমি সুস্পষ্টভাবে অনুভব করলাম ঈশ্বর আমাকে জিজ্ঞাসা করছেন, তুমি যদি এমন কিছু সৃষ্টি করতে যা প্রতিটি ধাপে আমাকে সম্মান করত, সেটা কেমন হতো? সেই আহ্বানই ছিল একটা সূত্রপাত, যা পরবর্তী সময়ে এই ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এটি শুরু হয়েছিল আমাদের একটা উদ্দেশ্য নিয়ে, মানুষ ও এই পৃথিবীর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার মাধ্যমে ঈশ্বরকে সম্মান জানানো। এই উদ্দেশ্য আমাদের নেওয়ায় সমস্ত সিদ্ধান্তকে রূপ দেয়। যেমন ধরুন, আমরা এমন নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্ব করি যারা যে কেবল ন্যায্য মজুরি দেন তা নয়, তারা তাদের নিজেদের স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমেও বিনিয়োগ করেন। আমরা আমাদের লাভের 10% দশমাংশ বিভিন্ন দাতব্য সংস্থাগুলিতে দান করি। অভ্যন্তরীণভাবে আমরা সেবক নেতৃত্ব প্রথা অনুসরণ করি, যেটা যিশু অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমার কয়েকজন সহকর্মী এবং বন্ধুবান্ধব ছিলেন যারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যে যদি আমি আমার ব্যবসায়িক জীবনে গুরুত্ব পেতে চাই, তাহলে আমার পরিচয়ের কিছু অংশ ব্যক্তিগত রাখাই ভালো হবে। কিন্তু সত্যি কথা হলো, আমি বুঝেছি যে আমার প্রধান মূল্যবোধ এবং বিশ্বাস এমন কিছু নয় যা আমি দরজার বাইরে ফেলে রেখে আসতে পারি বা রাখা উচিত। আমি কিভাবে নেতৃত্ব দেব, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব, আর কিভাবে আমি সিদ্ধান্ত নেব, এই বিষয়ে সেগুলো আমাকে চালনা দেয়। যিশু যদি সত্যি করেই আমার জীবনের প্রভু হয়ে থাকেন, তাহলে তার মধ্যে কেবল রবিবারের সকালটাই নেই, আমার সমস্ত ব্যবসাটা আছে। বছর 4 আগের ঘটনা। আমাদের সঙ্গে একটি বিশাল বড় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করার সুযোগ এসেছিল। তাদের সঙ্গে ব্যবসা করলে রাতারাতি আমাদের রপ্তানি দ্বিগুণ হয়ে যেত। কিন্তু তাদের শ্রমনীতি খতিয়ে দেখার পর আমি জানতে পারি যে তারা এমন সরবরাহকারীদের সঙ্গে কাজ করে যারা শ্রমিকদের শোষণ করে। শিশু শ্রম, নিরাপত্তাহীন পরিষেবা, সবকিছুই ছিল সেখানে। আর্থিকভাবে সেটা আমাদের জন্য স্বপ্নাতীত ছিল, কিন্তু নৈতিকতার দিক দিয়ে সেটা আমাদের পক্ষে দুঃস্বপ্ন ছিল। আমি প্রার্থনা করলাম, উপবাস করলাম, আমি আমার সহকর্মীদের সঙ্গে পরামর্শ করলাম, আর শেষে আমরা না বললাম। অল্প সময়ের জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম, কিন্তু আমরা ঠিক কাজই করেছিলাম। আর আশ্চর্যের বিষয় হল, 6 মাসের মধ্যে ঈশ্বর আমাদের জন্য আরেকটি দরজা খুলে দিলেন, যেটা আমাদের মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ খাপ খেল। সত্যি কথা বলবো, ঈশ্বরের বাক্যে স্থির থাকাটাই হল আসল। আমার প্রত্যেকটা দিন শুরু হয় শাস্ত্রপাঠ ও প্রার্থনা করে, এমনকি যখন আমি কোথাও যাই বা খুব ব্যস্ত থাকি তখনও। তাছাড়া আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের একটা দল আছে। আমরা মাসে একবার একত্রিত হই। তারা আমাকে প্রার্থনায় রাখে এবং উৎসাহ যোগান।
বিশ্বাসীদের পক্ষে সহবিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করা অত্যন্ত জরুরি। প্রভু যীশু বলেছেন, তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, যা লেখা আছে মথি 20:26 পদে। এই কথা জগতের নেতৃত্বের ধারণাকে একেবারে পাল্টে দেয়। আমার জন্য তার অর্থ হল কথা বলার চেয়ে বেশি শোনা, ভুল করলে স্বীকার করা, আর অন্যদের নিয়ন্ত্রণ না করা। আমি প্রতিদিন আমার দলের সদস্যদের জন্য প্রার্থনা করি। এটা আমাকে অহংকার নয়, বরং সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দিতে সাহায্য করে। আমার কিছু কর্মী আমাকে বলেছে, আমি ধার্মিক নয়, কিন্তু এখানে কাজ করতে আমার ভালো লাগে, কারণ এখানে মানুষ সত্যিই একে অপরের প্রতি যত্নশীল। এটা আমার জন্য একটা বিশাল জয়। বছর কয়েক আগে কোভিড যখন খুব ছড়িয়ে পড়েছিল, আমরা এক বিশাল আর্থিক সমস্যায় পড়ে গিয়েছিলাম। একজন গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হঠাৎই আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, আর সেটা এমন একটা সময়ে যখন আমরা বেতন না দিতে পারায় কয়েকদিন দূরত্বে ছিলাম। আমার মনে আছে, এক রাতে আমি অফিসে নতজানু হয়ে প্রার্থনা করছিলাম। আমার 2 চোখ দিয়ে জলের ধারা ঝরে পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি আমার মনে শান্তি অনুভব করেছিলাম। এই কারণে নয় যে আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু এই জন্য যে ঈশ্বর আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে এই সংকটের মধ্যেও তিনি আমার সঙ্গে আছেন। আর কি হয়েছিল জানেন? অপ্রত্যাশিতভাবে পরের দিন আমরা একটি বিশাল অর্ডার পেয়েছিলাম। এটা আমাদের সৌভাগ্য নয়, এটা ছিল ঈশ্বরের সংস্থান। বিশ্বাস এইভাবেই কাজ করে। আর আপনার নেওয়া সিদ্ধান্তগুলিতে ঈশ্বরকে নিয়ে আসতে ভয় পাবেন না। আপনার নিয়োগের বিষয়ে প্রার্থনা করুন, আপনার অংশীদারিত্বের বিষয়েও প্রার্থনা করুন, আর নম্রতা বজায় রাখুন। সাফল্য আপনাকে আত্মনির্ভর হতে সাহায্য করে, আর প্রকৃত জ্ঞান আসে ঈশ্বরের কাছ থেকেই। খুব সুন্দর বিষয়। হিতোপদেশ তার 3 অধ্যায় 5-6 পদে বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এই পথটি আমাকে মনে করিয়ে দেয় যে আমার কাছে সব প্রশ্নের উত্তর না থাকলেও তার কাছে অবশ্যই আছে। তাহলে বন্ধু, আজকে আমাদের সময় শেষ। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পবিত্র পবিত্র করুণাময় পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রভু গো তুমি আমাদের আজকে দেখালে যে আমাদের বিশ্বাসী জীবনে প্রভু গো ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে তোমাকে সঙ্গে নিয়ে চলতে হয় প্রভু। আমি বিশ্বাস করি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের তুমি আজকে আশীর্বাদ করলে এবং তোমার বাক্য থেকে আরেকটি বার প্রভু অনুপ্রাণিত করলে। তুমি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের ভালো রেখো, প্রত্যেকের মঙ্গল করো, এবং আগামী সপ্তাহে প্রভু তুমি আবার সুন্দরভাবে প্রভু তাদের সঙ্গে আমাদের উপস্থিত হতে সাহায্য করো। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকের পর্বে যোগদান করার জন্য ধন্যবাদ জানাই। আশাময়ী নারীর পরবর্তী পর্বে আবারও সাক্ষাৎ হবে। বন্ধু, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন, আর একটি মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, নূতন সৃষ্টি। আজকের প্রশ্ন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, কোথায় লেখা আছে? অপশন এ, হিতোপদেশ 3 অধ্যায়, বি, আদিপুস্তক, সি, গীত সংহিতা 1 গীতে। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ, বি,
সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরু বিতান হয়। অনন্ত প্রেম লয়ে সেথা প্রভু জেগে রয়, তার মধুর পরশেতে মরু বিতান হয়। তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে, তার ক্ষমার মাধুরীতে হবে জীবন ভরে নিতে। এমন পরম সাথী কোথাও যে আর নাই। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন নয়নমণি মিত্র, হুগলি থেকে।